আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। অনেকটা জ্বালা যন্ত্রণার মিজান আছি ছোটো ভাইটারে নিয়ে। এখন কইতে পারেন কি জ্বালা যন্ত্রণা? জ্বালা যন্ত্রণা একটাই, আমার ছোটো ভাই কাঁচের মাংস খায় না, গরুর মাংস খায় না, শুধু মুরগি আর মাছ খায়। একটা মানুষ মুরগি আর মাছ খেয়ে থাকতে পারে? আর এই দেশে তো এরকম বেশি একটা হাঁস পাওয়া যায় না, পাওয়া যায় তাও দূরে, যাওয়ার সময় কারণে আনতে পারি না। তো আজকে কালকে ভাই আসবে, তো আজকে মুরগির গিলা রান্না করবো, আলু দিয়ে ঝুল করবো। তো দেখেন কীভাবে কী রান্না করি। মানে ভাবছিলাম ভাই আইবো, খাসির মাংস গরুর মাংস বেশি করে আইন না রে বইরে কষাই দিব আর মন মতো খাইবো, কিন্তু আমার বাড়িতে গরুর মাংস খায় না। এই যে এখানে আমি মুরগির গিলা পরিষ্কার করে নিছি, দেখেন কতগুলো নিয়ে নিছি, 1 কেজি। আমি আজকে আলুটা রান্না করবো, তার জন্য কাটি নাই, মার্কেটে যেরকম আনছি এরকমই রাখছি আস্তে আস্তে, কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিছি। এই জায়গায় আলু কাটা নিছি, দেখেন এই সাইজের আলু কাটা নিছি, হালকা ঝোল থাকবে। দিয়ে দিলাম পেঁয়াজ, কাঁচামরিচ, তেজপাতা, হাল গুঁড়া, আদা বাটা দিয়ে দিলাম, রসুন বাটা, মরিচের ফাঁকি দিয়ে দিলাম, যেহেতু কাঁচামরিচ দিছি তার জন্য শুকনো মরিচটা একটু কমাই দিলাম, ধনিয়ার ফাঁকি, পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, গরম মশলার ফাঁকি, জিরার ফাঁকি, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, আমার স্বাদ মতো লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা একটু বাড়াই দিলে তরকারিটা ভালো খাইতে। দেখেন আমি গিলাটা মাখিয়ে নিছি, আমি এখন কষানি বসাই দেবো। আর আমি কিন্তু গিলাটা কষানির মধ্যে নিয়ে সিদ্ধ করবো, সবসময় চেষ্টা করবেন মাংস বা মাছ কষানির মধ্যে সিদ্ধ করার জন্য, কারণ কষানির মধ্যে সিদ্ধ করলে বেশি ঝোল লাগবে না, আবার মাংসের ভিতরে মশলা ঢুকবে, খাইতেও ভালো লাগবে। তো আমি এখন গিলাটা কষিয়ে নেবো ভালো করে ঢেকে দিয়ে। গাইস, এই জায়গায় আমার রান্না কমপ্লিট। আমি গিলাটা কষিয়ে তারপরে আলু দিয়ে কষিয়ে ঝোল দিয়ে বসাই দিয়েছিলাম। আসলে হয়েছে কি, রান্নার ফাঁকে দিয়ে আম্মু ফোন দিছে, মার সাথে কথা কইতে কইতে আমার রান্না হয়ে গেছে, আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই। দেখেন অনেক সুন্দর হয়েছে কালারটা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।